উপস্থিত সাধুগুরু বৈষ্ণব গৌর ভক্তগণ, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আমার অপরাধ আপনাদের চরণে জায়গা দিয়ে পুজোর ফুল করে নেবে, আমাকে ক্ষমা করবে। আজকে একবার নাম নিলে যত পাপ ভরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এখানে কোটি জনম যদি করো নাম সংকীর্তন, তবু না মিলবে বোঝের বোঝেন্দ্র নন্দন। তাহলে আমরা এত সাধু সঙ্গ, ভগবত সঙ্গ এবং কৃষ্ণ নাম অবিরাম শুনছি, অবিরাম করছি, কই আমাদের কৃপা হচ্ছে না। কিন্তু দেখো, চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়ে বলেছে, যে যেথামাং প্রবর্তেন তাং তথৈব ভজমহং মম বর্তান বর্তেন মানুষ্য জনম পার্থেয়। যে যেভাবে ভজনা করছে গোবিন্দ তাকেই কেমন ভাবে কৃপা করছে। এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়ে বুঝিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, একবার নামে উদ্ধার হয়েছে জীব, সে কে? আজকে আমরা কোটিবার নাম নিচ্ছি, কতবার নাম নিচ্ছি, কত মালা জপছি, কত কৃষ্ণ নাম শ্রবণ করছি, তবু কৃপা হচ্ছে না কেন? কৃপা হয়েছিল আমার নিত্যানন্দ প্রভু কলির যুগ ঘোর আচ্ছন্নে মেঘাচ্ছন্ন অবস্থায় আছে, তাকে উদ্ধার করবার লাগে আমার গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিল, যাও অন্ধকারকে দূরীভূত করার জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম দাও। যে কৃষ্ণ নাম একবার শ্রবণে, একবার স্মরণে সমস্ত পাপ কলুষিত দূরীভূত হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু সবাইকে ডেকে ডেকে বলছে, তোমরা কৃষ্ণ নাম গ্রহণ করো। সবাই ছুটে এলো, নবদ্বীপবাসী সবাই ছুটে এলো নিত্যানন্দ প্রভুর কাছে নাম নেবে বলে। নিত্যানন্দ প্রভু নাম দেওয়ার জন্য সবাইকে ডেকে ডেকে বলছে, এ নাম নিতে গেলে কিছু আচার বিধি নিয়ম যাজন করতে। কি? যে মৎস্যের ঝোল খাওয়া যাবে না, নারী সঙ্গ নিষেধ, সদাই সত্য কথা বলতে হবে। কলিহত জীব এত কঠিন আদেশ পালন করতে পারবে না বলে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে নাম গ্রহণ করবে না, বলছে না আমরা এটা পারব। নিত্যানন্দ প্রভু ফিরে গেলেন, গৌর সুন্দরকে জানালেন, ভাই তোমার নাম কেউ গ্রহণ করলো না। বলছে কেন? বলছে তারা আচরণশীল হতে পারবে না, তাদের কষ্ট, তারা বহির্মুখ হয়ে থাকবে। বলছে তুমি আবার যাও। বলছে না, তারা নাম নেবে না, না করে যে বলছে যাও, আগে নামটা দাও পরে কাম করবে। আগে যেরকম বলেছিল, আগে নিষ্ঠাচারী হতে হবে, সদাচারী হতে হবে, কর্মহীন হতে হবে, আগে নাম তারপরে কাম। এবার দ্বিতীয়বার এসে বলছে নামটা গ্রহণ করো, আগে কাম করো পরে নাম। বলছে কেমন? সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় একটু নাম গ্রহণ করবে, সবাই নাম নেয়। কিন্তু দেখো, সেই নাম নিয়ে সবাই নবদ্বীপবাসী যারা সবাই সকালবেলা উঠে নাম সংকীর্তন নিয়ে বেরোয়। এখানে দুই ভক্ত জগাই মাধাই যারা নাম করতে বেরোয় তারা করে দেয়। বলছে এ নাম বন্ধ করো, এ নাম আমরা শুনবো না, এ নাম যে করবে তার মাথা ফাটিয়ে দেব। সবাই জগাই মাধার ভয়ে নাম করা ছেড়ে দিল। নিত্যানন্দ প্রভুকে গিয়ে জানালো, প্রভু নাম করতে দিচ্ছে না। বলছে কে? বলছে জগাই মাধাই। অন্তর্যামী গোবিন্দ সবই তো জানে, জগাই মাধাই কি জন্য নাম করতে দিচ্ছে না। নিত্যানন্দ প্রভু বলছে ঠিক আছে, আমি কাল সকালে বেরোবো, আমি আগে থাকবো, তোমরা পিছনে থাকবে, যদি বাড়ি দিতে হয় মাত্র আমাকে আগে মারবে। নিত্যানন্দ প্রভু সমস্ত নবদ্বীপবাসী নিয়ে নাম করতে বেরোলো। জগাই মাধাই দেখছে আবারও আজকে নাম নিয়ে বেরিয়েছে, আয় আজকে শিক্ষে দিয়ে দিল। আমার নিত্যানন্দ প্রভু সবার অগ্রে দুহাত তুলে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। জগাই মাধাই কোনো কথাই মানছে না, বাধা মানেনি। জগাই মাধাই কি করেছে জানো? নিত্যানন্দ প্রভুর মাথায় কলসি কাঁধা দিয়ে বাড়ি মেরেছে। আমার প্রভু অকাতরে নাম করছে, মাথা হইতে রক্তের ধারা বয়ে যাচ্ছে। সবাই স্থির হয়ে গেলে নিত্যানন্দ প্রভুর আঘাত দিকে আমার গৌর সুন্দর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আহ্বান করলো,
কোন দুষ্ট আমার দাদার মাথায় আঘাত করেছে? যখন সুদর্শন চক্র আহ্বান করেছে, নিত্যানন্দ প্রভু করজোড়ে বলেছে, ভাই তুমি এটা কি করলে? তুমি তো বলেছিলে দাপরেই সমস্ত অস্ত্র পরিত্যাগ করে কলিতে এলে, বলছে নাম আর প্রেম বিতরণ করতে। কলিতে এসে কেন তুমি অস্ত্র ধারণ করলে? বহু সুন্দর নিত্যানন্দ প্রভুর কাছে নত জানু হয়ে বলছে, যে এত বড় আঘাত পাওয়ার পরেও ক্ষমা করে দেয়, সেই তো পরম বৈষ্ণব। আমি বৈষ্ণব হইতে বাদ পড়ে গেলাম, আজ থেকে তুমি বৈষ্ণব হও, যে আঘাত কেউ ক্ষমা করে দেয়। এ কথা শ্রবণ করলো জগাই মাথায়। জগাই মাথায় নিত্যানন্দ প্রভু বহু সুন্দরকে বলছে, যে জন্য মাতাল হয়েছে, যে জন্য পাগল হয়েছে, যে জন্য আঘাত করলো, ভাই তুমি অনুমতি দাও জগাই মাথায়কে সেই কৃষ্ণ নাম শ্রবণে জগাই মাথায় শান্ত হয়ে যাবে। জগাই মাথায়কে কৃষ্ণ নাম দিল। কোন কৃষ্ণ নাম? যে আশা নিষ্ঠা সততার মধ্যে দাঁড়িয়ে কৃষ্ণ নাম একবার নিলে উদ্ধার পাওয়া যায়, সেই নাম জগাই মাথায় কর্ণে দিল। জগাই মাথায় নাম পেয়ে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ল। এদিকে দেখো, ধর্মরাজ জগাই মাথার অপরাধ লিখে সারতে পারছে না, এত অপরাধ করছে জগাই মাথায়। তাকে দর্শন করার লাগে গোদাবরীর তীরে প্রত্যেক দিন চান করতে আসে। আজকে উনি জগাই মাথায়কে দর্শন করতে আসছে। এদিকে কি হয়েছে, জগাই মাথার মুখে কৃষ্ণ নাম শুনে মা দুর্গা, ভোলানাথ, ইন্দ্র সমস্ত দেব দেবতা তার নামে নৃত্য করছে। নারদ মাঝপথে গিয়ে ধর্মরাজ যমকে বললেন, কোথায় চলছো? বলছে অপরাধী পাপী জগাই মাথায়কে দর্শন করার জন্য। বলছে প্রভু, জগাই মাথায়কে তো নিত্যানন্দ প্রভু উদ্ধার করে দিয়েছে। এ কথা শুনে রথের মধ্যে ধর্মরাজ যম অজ্ঞান হয়ে বললেন, রথটি এসে দাঁড়ালো সেই যেখানে জগাই মাথায়কে নাম দিয়েছিল, সেই জায়গায়। জগাই মাথার কর্ণের মুখে কৃষ্ণ নাম শুনে ধর্মরাজ যম চৈতন্য জ্ঞান ফিরে পেল। সময় মিলে একসাথে নাম করতে লাগলো। নিত্যানন্দ প্রভু পা দুটো জড়িয়ে ধরে জগাই মাথায় বলছে, প্রভু বৈষ্ণবকে আঘাত করেছি, উদ্ধার তো করলে, পাপ মোচনে উপায় বলে দাও। নিত্যানন্দ প্রভু জগাই মাথায়কে বলল, গঙ্গায় অগণিত ভক্ত স্নান করতে যাচ্ছে, সবাকার পদরেণু মস্তকে ধারণ করে। দুই ভাই জগাই মাথায় ঘাটের দুধারে বসে অগণিত ভক্তের চরণ ধুলি মাথায় নিচ্ছে। সবাই বলছে যে জগাই মাথায় তারা করতো, আজকে জগাই মাথায় আমাদের চরণ ধুলি নিচ্ছে। বৈষ্ণবের কৃপা না হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে পাপ মোচন কোনদিনই সম্ভব নয়। তাই বৈষ্ণবের চরণ ধুলি শিরোধার্য করুন।